তো 3 দিন টানা প্রজেক্টে আসতে পারি নাই একটু অসুস্থতার জন্য। সো গতকালকে এসেই গাছগুলো দেখে একদম আমার কান্না পাচ্ছিল যে হঠাৎ করে গাছগুলোর এই অবস্থা হলো কেন, বুঝতে পারছিলাম না। পরে একটু খুব ভালো করে সব গাছ পর্যবেক্ষণ করে দেখলাম বিটল লেগেছে, এবং এটা রেড পাম্পকিন বিটল। এটা লাগার ফলে যেটা হয়, এরা ঝাঁক বেঁধে আসে, যেমন এখনও দেখেন ঝাঁক বেঁধে বেঁধে আছে, ঝাঁক বেঁধে আসে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে কচি পাতার রস একদম শুষে খায়। রসগুলো শুষে খেলে যেটা হয়, গাছের বৃদ্ধি প্রথমত ব্যাহত হচ্ছে, মানে আলটিমেটলি গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো পরবর্তীতে হয়তো ফলনটাও আমরা দেরিতে পাবো। আমি নিম পাতার কীটনাশক বেশি প্রেফার করি, জৈব কীটনাশক একটু দেরিতে কাজ করে, কিন্তু গাছের এই অবস্থা দেখে মনে হলো দ্রুত রাসায়নিক কীটনাশক স্প্রে করা দরকার। এবং এটার জন্য বেস্ট হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটারে 1 মিলির হারে দিয়ে স্প্রে করার ব্যবস্থা করছে, এবং স্প্রে চলছে আমাদের, যার ফলে এই দ্রুত এগুলো পালিয়ে যাবে। তবে হ্যাঁ, এখান থেকে একটা শিক্ষা যেটা আমার কাছে মনে হলো, গাছের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ এখানে আমাদের বাগানে একটু ঘাসগুলো বড় হয়ে গিয়েছিল, ঘাস একটু বড় হলেও কিন্তু এই ধরনের পোকামাকড় আসতে পারে, বা চারপাশে মিষ্টি কুমড়া বা চাল কুমড়া, যে কোনো ধরনের কুমড়া জাতীয় গাছ থাকলেও এই বিটল আসতে পারে। এবং এটা যেহেতু ওয়ান কাইন্ড অফ গোবরে পোকা, সো আশপাশে গোবরের স্তব যেন না থাকে, যেমন গোবর সার, সেগুলো দূরে রাখতে হবে বাগান থেকে, তাহলে ইনশাল্লাহ এই পোকার আক্রমণ থেকে বেঁচে যাব। সম্ভব হলে এই পাতাগুলো ছেটে ফেলা বা না ফেললেও অসুবিধা নাই, কিন্তু স্প্রেটা দ্রুত করে দিতে হবে। সো আজকে এসে আমার মনে হলো যে দ্রুত স্প্রে করে দেওয়া দরকার, এবং স্প্রের জন্য ইনস্ট্যান্ট শুরু করে দিলাম। সো আশা করছি গাছগুলো আমার দ্রুত সুস্থ হবে। সবাই দোয়া করবেন।